সমস্যা? ম্যাডাম এটা বাসায় বসে এগুলো করো? এটা আমার খালতো ভাই। তোর কোন খালার পোলা এটা? হ্যাঁ এই ওঠ। এটা আমার মেজো খালার ছেলে। তোর মেজো খালার ছেলে? যে কয়টা নিয়ে আস প্রতিদিন এক একটা নিয়ে আস, এক একটা খালার পোলা না? তোর কয়শো খালা? কি কি বলছো? একটা কথা বলতে এই, তুই কেমন পুরুষ? হ্যাঁ, তুই জানলে শুনে প্রেম করবি না যে ও 3টা 4টা বাসায় কাজ করে? তুই কি জানোস? আমি তো কিছু বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। আপনি কিছু বুঝতে পারতেছেন না, অথচ আপনি এই খাইতে চলে আইছেন না? কাজের বুয়ার অভিনয় করতে করতে আর ভালো লাগে না। একটা কাজ করি, একটু বসি, আমি আমার বাবুটার একটু ফোন দিই। হ্যালো, কোথায় তুমি? 13 নম্বর সেক্টরে? যেখানেই থাকো তাড়াতাড়ি আমার বাসায় আসো। বাবা রে বাবা, ঘরের ভিতরে কত ময়লা, ময়লা পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ। এত ঝাড়ু দেওয়া যায়? সেকেন্ডে সেকেন্ডে ঝাড়ু দিই, তাও ময়লা শেষ হয় না। জরিনা, এই জরিনা। ওই যে ম্যাডামে ডাক দিছে, ম্যাডামে মনে হয় অফিসে যাবে। যাক যাক, তাড়াতাড়ি যাক তাড়াতাড়ি যাক। জরিনা, জি ম্যাডাম। আমি অফিসে যাইতাছি, গেটটা লাগাই দে। হ্যাঁ হ্যাঁ। আর শোন, ওই যে ওয়াশরুমে কাপড় চোপড় রাখছি ওইটা পরিষ্কার করিস, আর ওই যে রান্নাঘরটা পরিষ্কার করে রাখিস। আমার আসতে না 2-3 ঘন্টা লেট হবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আপনার যা যা বলছেন সবই আমি করে রাখবো। আচ্ছা ঠিক আছে। আর শোন, ওই ছাদটা একটু পরিষ্কার করিস। ঠিক আছে ম্যাডাম, আপনি যা যা বলছেন আমি সবকিছু করে রাখবো। আচ্ছা আমি গেলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম চলে গেছে। এই যে জুতার আওয়াজ হয়েছে, গেটের আওয়াজ হয়েছে, মানে গেট আটকে হয়ে গেছে। তো ঝাড়ু দিতে বিরক্ত লাগে। কাজের বুয়ার অভিনয় করতে করতে আর ভালো লাগে না। একটা কাজ করি, একটু বসি, আমি আমার বাবুটার একটু ফোন দিই। হ্যালো, কোথায় তুমি? 13 নম্বর সেক্টরে? যেখানেই থাকো তাড়াতাড়ি আমার বাসায় আসো। কেন মানে? আরে আমার আব্বু আমার আম্মু বিজনেসের কাছে বাইরে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। আরে তোমার সাথে আমি অনেক সময় কাটাতে পারবো, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যাই, একটু নাস্তা বানাই না। আমার বাবু চলে আসছে। একটা কাজ করি, একটু দেখি। আসতেছি। না, ঠিক আছে। হ্যাঁ আসো, ভিতরে আসো। আরে তাড়াতাড়ি আসো, আসো বসো। আচ্ছা, তোমাকে তো কেউ দেখে নাই না? না, কেউ দেখতে পাইনি। দেখছি তোমাকে কেউ? না। মাঝি, আচ্ছা, সত্যি কি বাসায় কেউ নাই? কি পাগল নাকি? বাসায় যদি কেউ থাকতো আমি তোমরা ডাকতাম? পাগল হয়ে গেছো? বাসায় কেউ নাই, আব্বু আর আম্মু বিজনেসের কাজে বাইরে গেছে, ঢাকার বাইরে। শোনো, এভাবে আর কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করবো? আচ্ছা,
তুমি তোমার আব্বা আম্মার সাথে আমাদের ব্যাপারে কথা কেন বলতেছো না? আমি তাদের সাথে কথা বলতে চাই। সমস্যা নাই, এরা বিজনেসের কাজে বাইরে গেছে তো, তারা আসুক ফিরে, তারপর আমি সব কিছু বলবো তোমার ব্যাপারে আর আমার ব্যাপারে। হ্যাঁ মানে আমার না তোমাকে ছাড়া ভালো লাগে না। ও তুমি কি মনে করছো তোমাকে ছাড়া কি আমার ভালো লাগে? আমারও ভালো লাগে না। আব্বু আর আম্মু আসুক ফিরে, তারপর তোমার আর আমার বিয়ের ব্যাপারটা বলবো আব্বু আর আম্মুর কাছে, আর তোমাকেও তাদের সাথে দেখা করিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। এই শোনো, আরেকটা কথা, তুমি কি কালকের কথা ভুলে গেছো? কালকের কথা? মানে কালকে কোন কথা? ভুলে গেছো? কালকে আমার বার্থডে, তুমি কিন্তু বলছো আমার বার্থডেতে আমাকে একটা ডায়মন্ডের রিং দিতে। হ্যাঁ আমার মনে আছে, আমি তোমাকে ডায়মন্ডের রিং দিতে চাইছি। জি। আমার একমাত্র গার্লফ্রেন্ড আমার কাছ থেকে ডায়মন্ডের রিং চাইছে। আমি যদি তাকে না দিই তাহলে সেটা কি হয় বলো? সেটাও কথা। হ্যাঁ, তো কখন দিবা? কালকে? কালকেই দিয়ে দেবো, আমি অর্ডার দিয়ে দিছি। তাই? আমার অনেক শখ, আমি একটা ডায়মন্ডের রিং পরবো। তুমি আমার সেই ইচ্ছাটা পূরণ করতেছো, এই জন্য না তোমাকে আমার এত ভালো লাগে, জানো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তাই? আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমার জন্য সব কিছু করতে পারি। দেখছো, আমি যেটা মনে মনে সন্দেহ করছিলাম ওইটাই হয়েছে। দারোয়ান আঙ্কেলও তো আমার এই কথাই বলছে, কিন্তু আমি তো বিশ্বাস করি নাই। আর এখন আজকে যদি আমি বাসায় না থাকতাম তাহলে তো হাতে নাতে ধরতে পারতাম না। এক কাজ করি, একটা ফোন দিই। শোনো, আমি না তোমার সাথে কে জানি ফোন দিছি, একটু কথা বলে নি। হ্যাঁ, হ্যালো, হ্যালো। তোর কাজ কি শেষ? জি, কাজ শেষ। ও আচ্ছা, এক কাজ করিস, তুই তো বাসায় চলে যাবি না? জি। এই চাবিটা দারোয়ানের কাছে রেখে যাইস। জি, আমি চাবি রাইখা যাবো দারোয়ানের কাছে। আমার তো আসতে লেট হবে, সেটা তো বইলে আসলাম। আচ্ছা রাখি তাহলে, হ্যাঁ? ওকে। বুঝলাম না, মানে চাবি কিসের চাবি? আরে ওই যে উপরের আন্টি আছে না, সে তো বাহিরে যাবে, দারোয়ানের কাছে চাবি রেখে যাবে, আমারে বলছে চাবিটা নিয়ে আসতে। আবার আমি যদি বাহিরে যাই, বলছে দারোয়ানের কাছে চাবিটা রাইখা আমার বাহিরে যেতে। ও আচ্ছা, বুঝতে পারছি। চলো ভিতরে চলো। ম্যাডাম, ম্যাডাম। আপনি আপনি কখন আসলেন? আমি জি জি, বাসায় ছিলাম। বাসায় ছিলেন? হ্যাঁ। অফিসে যান নাই? এই ম্যাডাম বলতেছো কে এটা? আমার আচ্ছা থাক, আমি পড়েছি এটা দিয়ে। আসলে হয়েছে কি স্যার, উনি এই বাসার ম্যাডাম, আমি এই বাসার কাজের বুয়া। না 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 না, আপনি ম্যাডাম। আমি ম্যাডাম? সি ম্যাডাম কি বলেন, আমি কেমনে ম্যাডাম হই? আপনি এই বাসার ম্যাডাম, এই স্যারকে বললেন এই বাড়ি আপনার বাপের বাড়ি। আবার ওই যে মানে আপনার মানে ও মা গো, আপনি কত সুন্দর জামা পইরা আছেন, আবার আমি যে মানে রুমের ভিতরে যে জুতা পরি হয়েছিল পইরা আছেন, তা আপনি ম্যাডাম না? আমি বুঝলাম না। আচ্ছা তুমি বুঝাবো না, তুমি না আজকে যাও, আরেকদিন আইসো। আরেকদিন? কি বলেন স্যার, আসলেন মাত্র, এখন পর্যন্ত রুমে যাইতে পারলেন না, চলে গেল ওই বউ কন। আবার বাচ্চা গুচ্ছা আমার রুমটাই নিছেন না, সরি আপনার রুম না ম্যাডাম। না ম্যাডাম, ভুল হইতেছে আপনার কোনো দিক দিয়ে। আমার ভুল হইতেছে ম্যাডাম। এইগুলো করো বাসা বসা। ম্যাডাম এটা বাসায় বসে এইগুলো করো? এটা আমার খালতো ভাই। তোর কোন খালার পোলা এটা? হ্যাঁ এই ওঠ। এটা আমার মেজো খালার ছেলে। তোর মেজো খালার ছেলে? যে কয়টা নিয়ে আস প্রতিদিন, এক একটা নিয়ে আস, এক একটা খালার পোলা না? তোর কয়শো খালা? কি কি বলছো? একটা কথা বলবেন। এই তুই কেমন পুরুষ? হ্যাঁ, তুই জানলে শুনে প্রেম করবি না যে ও 3টা 4টা বাসায় কাজ করে? তুই কি জানোস? আমি তো কিছু বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। আপনি কিছু বুঝতে পারতেছেন না, অথচ আপনি এই খাইতে চলে আইছেন না? এটা তোর বাড়ি না, কে 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 বলছে? তুই কি কইছস? আমি বের হইতে না বের হইতেই তুই কাপড় চোপড় খুইলা দে, মানে অলরেডি সবসময় পরাই থাকোস তাই না? না ম্যাডাম, আমারও তো শখ হয় ভালো জামা পরতে। তোমার শখ হয়, তোমার শখ তো আমি পূরণ করি না করি। তোমার এত শখ হয় প্রত্যেক দিন তুমি নতুন নতুন এক একটা ব্যাডা লয়ে এসে আমার ঘরের ভিতরে এগুলো করো তাই না? তোর আমি পরে ধরতেছি। এই যে সাহেব,
শুটকুট পরা সাহেব, আপনি কি জানেন না যে ও বাসায় কাজ করে? হ্যাঁ, আর আপনার মতো এরকম না দৈনিক একটা লাগে ওনার। আপনি সপ্তাহে কয়বার আসেন? সপ্তাহে আসেন না মাসে আসেন? গত সপ্তাহে আসছিলাম। ও, গত সপ্তাহে। উনি দৈনিক এরম আপনার মতো একজন স্যার নিয়ে আসে বাসায়, আর উনি আমার বাসার কাজের বুয়া। ইনি এসব কি বলতেছে? তোমার বোঝা লাগবে না, আমি না তোমার সাথে ফোনে কথা বলবো না। তুমি না এখন যাও এই বাসা থেকে। এই, বের হও, বের হও। আরে বের হও না, তুমি আরে বের হও। ম্যাডাম ধরবি না আমারে, তোর এই হাত দিয়ে আমারে ধরবি না। শুনেন ম্যাডাম, একটু বসেন ঠান্ডা মাথায়, আপনার আমি বুঝাইতেছি ম্যাডাম। তুই আমারে কি বুঝাবি? হ্যাঁ, মানুষ প্রেম করে একটা, তুই করস কয়টা? নাহলে দুইটাই থাকে। না আমি পয়সা লাগে। একটাই প্রেম করি। একটা প্রেম করস? জি ম্যাডাম। তাহলে দারোয়ান আঙ্কেল কি আমার সাথে মিথ্যে কথা বলে? এই হ্যাঁ? বুইরা বেটা না আস্তে। বুইড়া বেডা, বুইড়া বেডা, ওই বুইড়া বেডা। ম্যাডাম আপনার কি দিয়া না কি দিয়া বুঝাই তুই বেরো। বুঝছেন? আমার বাসা থেকে এই মুহূর্তে বেরাম, আর এই মাসের মাইনে না 1 টাকাও পাবি না, বেরাম। ম্যাডাম কি করেন আপনি? মাস শেষ আপনি আমার টাকা দিবেন না। আর ম্যাডাম আপনার কাছে কি আমি 1 মাসের টাকা পাবো? প্রতি মাসে তো আপনার কাছে টাকা জমাই, টাকাটি পাবো না ম্যাডাম? কি করতেছেন আপনি এগুলো? যা জমাইছস না 1 টাকাও পাবি না। কেন? ভাবছিলাম যে ডাঙ্গর হইছস, বিয়া শাদি দেওয়া লাগবো, ভালো একটা পাত্র দেখা বিয়া শাদি দিয়া দিমু, কিন্তু তোর যে চরিত্র, এই চরিত্র দিয়ে তোরে আমার বিয়া দিমু, তারপরে ওই একদিন বিয়া দিমু, পরের দিন দেখবো যে ঘরে আবার সেরা ঢুকাইছস। বেরো, বেরোবি না আমি ঝাড়ু আনমো। আচ্ছা ম্যাডাম, আমার নাম ভুলে গেছি। হারামজাদি আমার গড্ডারে না পাক করে লাইছে, সোনার উপর পানি দিয়া তারপরে ধোয়া লাগবে।